বরিশালে বাড়ছে ডায়রিয়া সংক্রমণ। চিকিৎসকরা বলছেন খরা আর বিশুদ্ধ পানি সংকটের কারণে এই দুর্গতি। জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অনুমোদিত শয্যার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ থেকে ১০ গুণ। স্যালাইন সংকট নেই, তবে অভাব রয়েছে পরিচ্ছন্নতা কর্মীর। বিধান সরকারের প্রতিবেদন। জেনারেল হাসপাতালে কেবল বরিশাল জেলারই নয়, ভোলা থেকে বরগুনা এবং পিরোজপুর জেলার রেফার করা রোগীরাও আসেন চিকিৎসা নিতে। প্রয়োজনীয় স্যালাইন পাচ্ছেন হাসপাতাল থেকে। সারফেশন 3 দিন ভর্তি ছিল, এবারে সারফেশন ডাক্তারে কইছে আমাকে তো নারাই চিকিৎসা নাই, আপনারা বরিশাল লইয়া যান দ্রুত পাবে। মোটামুটি একটু সুস্থ হয়েছে, এখন আপনার কাঠালিয়া উপজেলা থেকে নিয়ে আসছি বরিশালে ডায়রিয়ার রোগী। ঔষধ হাসপাতাল থেকে দেয় আমরা বাইরে তো আর কিনে টিনি না, যাই লাগে স্যালাইন মাল নেই দেয়। বমি করি, বাথরুমে যাই, শরীর অনেক দুর্বল। চিকিৎসা নিয়ে আপত্তি নেই রোগী বা স্বজনদের, তবে অভিযোগ অপরিচ্ছন্ন টয়লেট নিয়ে। ডায়রিয়া ওয়ার্ডের সার্বিক পরিবেশও রোগী বান্ধব নয়। বাথরুম ও নোংরা অবস্থা, আর ওই তেলাপোকারও খুব খারাপ অবস্থা। বাথরুমে গন্ধ লেগে যাওয়া নেই, জানা যে এটা বলতে যাইলে বমি আইগে লাগে। যে সুযোগ সুবিধা ভালো আছে মোটামুটি, কিন্তু পরিবেশটাই শুধু খারাপ লাগে। নির্ধারিত 4টি বেডের বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হচ্ছে 40-এর উপরে। স্যাংশন বেড তো 4টা, আর আমরা যেহেতু এক্সট্রা বেড হিসাবে আমরা তৈরি করে নিছি, আর আমাদের পার ডে তো বলছি 40টা রোগী আসে, তাদের সামাল দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, মূলত শয্যা সংকটের কারণেই এই অবস্থা। যতদিন পর্যন্ত নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন না হয়, ততদিন পর্যন্ত ডায়রিয়া ওয়ার্ডে এমন সমস্যা থাকবে। ডায়রিয়ার চিকিৎসার জন্য আলাদা যে বিল্ডিংটি ছিল, ওইটা ভেঙে ফেলার পরে আমাদের এই স্থান সংকট হয়েছে। যতদিনে আমাদের এই স্থান সংকটের সমস্যাটা না কাটবে, ততদিন আমাদেরকে এই কষ্টটুকু একটু করতে হবে। মার্চ থেকে জুলাই ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি থাকে, তবে বিগত বছরের তুলনায় এবার বেশ আগেই বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী আসা শুরু হয়েছে। বিধান সরকার, ৭১, বরিশাল। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কি অবস্থা দেখছেন হাসপাতালে, আর হঠাৎ ডায়রিয়া বেড়ে যাওয়ার পেছনে কি কারণ চিকিৎসকরা বলছেন, বা রোগীরাই বা কি বলছেন হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে? দেখি, আমি এই যে বরিশাল জেনারেল হাসপাতালে দাঁড়িয়ে আছি, এবং এই যে আপনি একটি যে প্রথমে জানতে চেয়েছেন যে কি কারণে ডায়রিয়াটা হঠাৎ বেড়ে গেল। এবারে যারা আমরা এখানে যারা সেবিকা রয়েছেন বা এখানে যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়গুলো জানতে পেয়েছি, যে এবারে কিন্তু একেবারে শুরু যে ডায়রিয়ার একটা পিক আওয়ার থাকে, সিজন থাকে, ঠিক সেই সিজন বাইরেও এবারে কিন্তু ডায়রিয়া থেকে সারাটা বছর জুড়েই ছিল ডায়রিয়ার পেশেন্ট এবং পেশেন্ট থাকে। এবং এই যে বেশ কিছুদিন হলো বা আবার কিন্তু ডায়রিয়া রোগীর আক্রান্ত সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। এবং আজকের আমরা যে এখন এখানে আছি, এবং এখানে এই হাসপাতাল এটি একটা টারশিয়ারি লেভেলের হাসপাতাল এই ডায়রিয়ার জন্য, বরিশাল বিভাগের জেনারেল হাসপাতাল। এবং এখানেই বিশেষ করে আমরা সেদিন কথা বলছি, আপনার চরপাশন থেকে আসা এক রোগীর সাথে কথা বলছি। ঝালকাঠি জেলার একটা প্রত্যন্ত অঞ্চল কাঠালি উপজেলার একটা গ্রাম থেকে একজন রোগী আসছে এখানে, তাদের সাথে আমরা কথা বলেছি যে মানে এটা হলো যে বিষয় তো হাসপাতাল বিশেষ করে ডায়রিয়ার জন্য, এটা কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই ডায়রিয়া রোগের চিকিৎসা হয় না, এবং তারাও এখানে রেফার করেন রোগী, এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও এখানে রেফার করা হয় রোগীদেরকে। এবং এই বিষয় তো হাসপাতালে এই ডায়রিয়ার ক্ষেত্রে, কিন্তু দুঃখের কথা হলো বা কষ্টের কথা হলো, এখানে মাত্র 4টা বেড রয়েছে ডায়রিয়া ওয়ার্ডের জন্য। এবং অপরদিকে যে আমরা বলতে পারি যে এই যে ওয়ার্ডটা যেটা আপনি দেখছেন, যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই ওয়ার্ডটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। ডায়রিয়া ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে, যেহেতু নতুন একটি ভবন তৈরি হচ্ছে জেনারেল হাসপাতালে, একটা বেশ বহুতল ভবন একটা তৈরি হচ্ছে। এবং এটা যদি হয়ে যায়, তখন এই যে ডায়রিয়ার যে অস্থায়ী যে ভবনটা, সেটা সেখান থেকে শিফটিং হয়, তারা ওই নতুন ভবনে চলে যাবে, যার ফলে এখানে কিন্তু বেডের সংকট রয়েছে। এবং আপনাকে আগে বলছি যে 4টি মাত্র বেড এখানে স্যাংশন করা রয়েছে, এবং সেই 4টি বেডের ক্ষেত্রে এখানে আমরা দেখি কখনো বা 10 গুণ থেকে 15 গুণ 20 গুণও বা রোগী এখানে ভর্তি হয়ে থাকে, চিকিৎসা নিয়ে থাকে। এবং এই যে ইনজেক্টিং যে ভেইনে যে শিরায় যে আপনার যে স্যালাইন গুলো যে পুশ করা হয়, সেই স্যালাইন এখানে পর্যাপ্ত রয়েছে, এই স্যালাইনের কোনো সংকট। তবে আমরা কোনো বছর দেখি যে স্যালাইনের কিন্তু পর্যাপ্ত নেই, সংকট থাকে, কিন্তু এবারে দেখলাম যে স্যালাইন পর্যাপ্ত
পর্যাপ্ত রয়েছে এবং রোগীরা স্যালাইন পাচ্ছে এখান থেকে এবং কোনো কোনো রোগীকে আমরা দেখি 2-3 জন এখানে ডায়রিয়া আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তো সব মিলিয়ে আজকের এখন পর্যন্ত এখানে যে ইনচার্জ যে এই যে ডায়রিয়া ওয়ার্ডের সেবিকা উনি বললেন যে এখানে এখন পর্যন্ত 8 জন রোগী আছে এবং কিছুক্ষণ আগে বেশ কিছু রোগী ডিসচার্জ হয়ে গেছে, তার নাম কেটে চলে গেছে সুস্থ হয়ে। তবে আবার যে কোনো সময় মানে এই সময়টা এমন একটা সময় চলছে, বিশেষ করে পানি বা যে শুকনো পানি এবং অপরদিকে গরম, এই দুটো মিলেই কিন্তু এই ডায়রিয়া রোগের সৃষ্টি। তারা এখানে বলছে এই দুটোই তারা চিহ্নিত করেছেন। এবং অপরদিকে খাবার যে এই সময় যারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, খাদ্য বা এই যে পয়জন, এইসব সব মিলিয়ে একটা ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় এই সময়টাতে। এবং এর ফলে তারা যে কথাটা বলছেন যে এখন যে রোগী 8 জন আছে এবার ডায়রিয়ার পেশেন্ট ভর্তি 4টে বেডের ক্ষেত্রে, বা তারা বেডের সংখ্যা বাড়িয়ে নিয়েছে এই ওয়ার্ডটিতে, এবং সেখানে কিন্তু রোগীর সংখ্যা আবার বেড়েও যেতে পারে। আমরাও দেখেছি যে আমরা কাজ করাকালীন সময় দেখেছি রোগীরা কিন্তু সেই আসছে এখানে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য ডায়রিয়ার পেশেন্ট। এবং আপনাকে আরেকটা বিষয় রোগীরা যে কথাটা বলছে, এখানে একটু পরিবেশ নিয়ে তারা কথাটা বলছে, যেহেতু এখানে পরিচ্ছন্নতা কর্মীর অভাব রয়েছে এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী, সেই কর্মচারীর অভাব থাকায় কিন্তু তাদের যে এই যে বিশেষ করে আপনার যে টয়লেট, এই টয়লেটটা ব্যবহার করা তাদের জন্য একটু অসুবিধা তৈরি হয়। এবং আপনাকে দেখাচ্ছি যে এখানে কিন্তু স্যালাইন কিন্তু পর্যাপ্ত রয়েছে। এবং এর আগেও বলছি যে কোনো কোনো বছর ডায়রিয়া এত রোগী আসে এখানে এই টারশিয়ারি লেভেলের হাসপাতালে, জেনারেল হাসপাতালে, এবং সেখানে কিন্তু তখন কিন্তু রোগীদের যথেষ্ট মানে স্যালাইনের সংকট দেখা দেয়। এবারে কিন্তু সেই ধরনের কোনো সংকেত নেই এবং স্যালাইন পর্যাপ্ত রয়েছে বলেই আমরা এখানে যে আবাসিক মেডিকেল অফিসার আমার কাছ থেকে জানতে পেরেছি। এবং অন্যান্য যে ওষুধগুলো থাকে এর পাশাপাশি সেগুলো কিন্তু হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে এবং রোগীদের বেশ খুব একটা ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে সিমটম অনুযায়ী যদি দেখা যায় যে কোনো ধরনের রোগী যে বেশি অসুস্থ বা কোথায় ডায়রিয়া থেকে যদি অন্যদিকে কোনো টার্ন করে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই ধরনের চিকিৎসার ব্যবস্থা নেয় এবং সেটা সেই বিধান আপনার কাছ থেকে আমরা হাসপাতালের খবর জানছিলাম।